আসসালামু আলাইকুম। সুন্দর এই এলিগেন্ট মেকআপ লুকটা টিউটোরিয়াল দিব আজকে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই যে আমার চোখে প্রচুর পরিমাণে পিগমেন্টেশন রয়েছে, যে কারণে আমি একটা ডার্ক কালারের কনসিলার নিয়েছি এই দাগগুলোকে ঢাকার জন্য। এরপরে সুন্দর করে একটি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো প্রকার ক্রিজ লাইন না থাকে। যদি কোনো প্রকার ক্রিজ লাইন থাকে তাহলে আমাদের চোখে আইশ্যাডো ভালো করে বসবে না। তো এরপরে আমি একটি লাইট কালারের কনসিলার নিয়ে আমি আমার চোখটা সুন্দর করে আর্ট করে নিব। এখানে এই পার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি সুন্দর করে আইব্রোটা ড্র করে না নেওয়া হয় তাহলে মেকআপ লুকটা সুন্দর করে ফুটে উঠবে না, এবং আমরা যেরকম একটা লুক চাচ্ছি সেটা আমরা ক্রিয়েট করতে পারবো না। তাই এই যে ভ্রুটা সুন্দর করে আর্ট করে নিতে হবে। তো এই তো আমি আমার আইব্রোটা সুন্দর করে আর্ট করে নিচ্ছি। বাকি কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। এখন আমি আইশ্যাডো প্যালেট থেকে একটি ডার্ক পার্পল কালার নেব। এবার আইশ্যাডোটাকে আমার চোখের আউটার কর্নারে সুন্দর মতো ব্লেন্ড করে দেব ব্রাশের সাহায্যে, যাতে করে কোনো প্রকার হার্শ লাইন না থাকে। তারপরে প্লেট থেকে একটি হালকা পার্পল কালার নিতে হবে, নিয়ে এবার গাঢ় পার্পল কালারের উপরে ব্লেন্ড করতে হবে। এটা এমন ভাবে ব্লেন্ড করতে হবে যাতে করে ওই তো যেন কোনো প্রকার হার্শ লাইন না দেখা যায়। এরপরে একটা পিঙ্ক কালার নিতে হবে এবং সুন্দর করে ব্লেন্ড করে দিতে হবে। এমন ভাবে ব্লেন্ড করতে হবে তিনটা কালার, যাতে করে একটা কালার আরেকটা কালারের সাথে মিশে যায় এবং সুন্দর একটি কালার অ্যাচিভ করা যায়। তো এই তো আমার মোটামুটি ব্লেন্ড করা শেষ। এখন আইশ্যাডো প্যালেট থেকে একদম লাইট কালারের একটি কালার নিতে হবে এবং ইনার কর্নারে দিয়ে দিতে হবে। সুন্দর করে দিয়ে ব্লেন্ড করতে হবে। তো আপনারা দেখতেই পারতেছেন এই যে হালকা কালার দিয়ে ব্লেন্ড করার পরে আর লুকটা কত সুন্দর লাগতেছে। এরপরে একটি পিগমেন্ট ব্যবহার করতে হবে। আমি এই পিগমেন্টটা ব্যবহার করেছিলাম, আপনারা পাউডার জাতীয় যে পিগমেন্টটা আছে ওইটাও ব্যবহার করতে পারেন। যে কোনো একটি পিগমেন্ট ব্যবহার করলেই চলবে। আমি গোল্ডেন কালারের একটা পিগমেন্ট ব্যবহার করেছি। এটা আসলে অনেক বেশি জোস। তো দেখতেই পাচ্ছেন আমার মেকআপ লুকটা অনেকটাই ক্রিয়েট হয়ে গেছে আমি যেটা চাচ্ছিলাম। একটা চোখে যেভাবে করেছি দ্বিতীয় চোখটাও সেভাবে করে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আই লুকটা প্রায় কমপ্লিট হয়েছে। এখন আই লুকটা সম্পূর্ণ করার জন্য আইলাইনার এবং মাস্কারা দেওয়ার পালা। তো আমি এই যে এই আইলাইনারটা ব্যবহার করছি। এটা আইলাইনার দেওয়ার পরে দেখতে পাবেন আই লুকটা আসলে কতটা জোস হয়েছে। সত্যি ক্যামেরায় হয়তোবা এত ভালো বোঝা যাচ্ছে না, আমার ক্যামেরা কোয়ালিটি এতটাও সুন্দর না। এতে আমি অফ ক্যামেরায় আইলাইনার দিয়ে আসছি। অফ ক্যামেরায় আমি আমার বেস মেকআপটাও করে নিয়েছি। এখন সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেটিং করে নিচ্ছি। তো এই তো আমার ফাইনাল লুক। ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে একটি শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।